আমার নাম হুসাইন। আমি নতুনহাট হেলথ কমপ্লেক্সেই এইটাতেই আমি জব করি। আমি অফিসে আছি, অফিস সহায়ক হিসাবে। আমি সকালে 9:30টার পরই আমি দেখছি যে মিজান স্যার উনি গাড়ি নিয়ে ওনার কিছু লোকজন নিয়ে ঢুকছে, 4 জন নামছে, আর পিছনে বহিরাগত বলতে খুলনার থেকে কিছু লোক হয়তো বা আসছে ওনার সাথে, মানে এটাই, মানে এনাদের দেখিই নাই, তাহলে খুলনার ওনার হসপিটালেরই ওনারা বলেই গেছে। আর আমাদের নতুনহাট আশেপাশে এদিক সেদিক। তো ওনারা ঢোকার পরে ঢুকছে, আমি এখন তখন আমার মানে অফিসে অ্যালার্ট করার জন্য বড়বাবুরে বলতেছি যে বড়বাবু মিজান স্যার আসছে বলে আমি অন্য রুমে, যখন উনি প্রায় ঢুকে যাবে ভাব, আমি অন্য রুমে যে বলতেছি যে মিজান, আর এক রুমে দিয়ে 5-6 জন মানে অনেক জোরে জোরে কথা বলতেছে। আমি তখন বলছি কি যে ডাক্তার মিজান আসছে, এটুকু বলে তাদের জাস্ট অ্যালার্ট করার পর আমি যেই সাইড করছি, সাইড করার সাথে সাথে সে ঢুকে গেছে। ঢুকে আমার ওই কথাটা শুনছে যে ওনারা আমি ডাক্তার মিজান বলছি, আমি ছোট করে স্যারও বলছি, দেন উনি হয়তো বা শুনে নাই। উনি ওইটা নিয়ে আমারে ফোর্স করে উনি আমারে সামনে ডেকে বলতেছে যে তোর নাম কি? হুসাইন বলে উনি একটা চড় দিছে। এই চড়টা কে দিছে? মিজান স্যার, মিজান ডাক্তার ডাইরেক্টলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি চড়টা দেওয়ার পর উনি বলতেছে তোর সাহস হয় কিভাবে, আঙ্গুল তুলে সরাসরি ওনার ফিঙ্গার তুলেই আমার বলতেছে যে তোর সাহস হয় কিভাবে। তো তখন আমি একেবারে চুপ করে ওনার এবার সাইডেরতে অনেকেই ওনার সাথে যারা আসছে প্রায় 50 জনের মতো, 40-50 জন আনুমানিক, ওরা আমারে 2-1 জন মানে চড় এদিক সেদিক দিচ্ছে, আমার স্টাফরাই ঠেকাচ্ছে, আমার অফিসের অল সবাই রয়েছে ওইখানে। দেন তারপরই মানে ওনার 3-4 জন কয়েকটা চড় আমি ঠেকাইছি। এরপরে কয়েকজন আমারে মানে মারধর উড়োপাতাড়ি এদিক সেদিক করার পর আমার স্টাফরা মোটামুটি ঠেক দিছে। দেওয়ার পরে উনি আমারে সাইডে ওনার লোকরাই মানে গেটে ঠেসে ধরছে, ধরে বলছে মাপ চা। লাস্টে আমার পা ধরানোর মতনই ধরাইছে, ধরে তারপরে উনি এখানে গেছে। তারপর তো আপনাকে যে চর মারছে কোথায় মারছে? এটা আমার এই যে ডান সাইডে কানটা চাই আমার, এটা ব্লাডও বেরোইছে। হ্যাঁ, ব্লাডও বেরোইছে, সঙ্গে সঙ্গে এখন ভর্তি আছেন তাই না? ভর্তি আছে। এখন মিজান ভাই ব্যাকে এসে বলতেছে যে এই স্যার বলছিল না? হ্যাঁ স্যার বলছিল, আমি নিজে শুনছি। হ্যাঁ, উনি শুনতে পাইনি। এবার ওই ব্যাকে আসছে, ব্যাকে এসে বলতেছে যে তোমার নাম কি? তো বলতেছে যে স্যার আমার নাম এই। বলার সঙ্গে সঙ্গে ওই বললো যে আঙ্গুল উঁচু করে বলতেছে যে তো কত বড় সাহস তুই আমার মিজান ডাক্তার বলে নাম ডাকিস? তো না স্যার, আমি তো আপনার স্যার বলছে, আপনি মনে শুনতে পাননি বলে উনি চল শুনতেছে। এবং মিজান ডাক্তারের সাথে কিছু বহিরাগত ছিল, আমি তাদেরকে আসলে ঠিকমতো চিনি না, আমাদের এই মনে হয় খুব সম্ভবত আশেপাশে বা খুলনার দিকে হবে বহিরাগতরা। এখন যখন এরপরে আক্রমণ করেছে তখন তো আমি একা, আমি দ্রুত ভয়ে আমি যে সেলিম ভাইয়ের খবর দিছি। তারপরে আপনার যুব দলের যে সদস্য সচিব আছে, রানা আছে, আমাদের স্থানীয় 9 নম্বর ওয়ার্ডের মেম্বার রায়হান আছে, আমি দ্রুত এদেরকে খবর দিয়েছি এই হাসপাতালের মধ্যে মিজান ডাক্তার স্টাফদের মারতেছে, ডাক্তারদের মারতেছে। চলে যাওয়ার পরে আমাকে কিছু সাংবাদিক ফোন দিয়ে বলে আপনি একজন স্টাফকে গায়ে হাত দিয়েছেন এবং ইএচএফের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমি বললাম নো নেভার, আমি কারোর সঙ্গে এরকম ব্যবহার করি নাই। যদি আমাদের কাছে প্রুফ থাকে, যদি সিসি ফুটেজ থাকে, আমাকে প্রমাণ করান আমি এরকম খারাপ ব্যবহার করছি কিনা। তো যাই হোক, তারা এটা কোনো উত্তর দিতে পারে নাই। পরে আমি শুনি যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসেন, বিএনপি, জামাত, তারপরে থানার সাব ইন্সপেক্টর, এরপর হচ্ছে আমাদের এসিল্যান্ড ইউনো মহোদয়, তারা তাদেরকে নাকি উনি জড়ো করে আমার বিষয়ে নালিশ করেন। তো এটা নিয়ে কয়েকজন সাংবাদিক লাইভও করেন এবং আমার সম্পর্কে অপপ্রচার করেন। তো আমি এবং সেই ছেলেটাকে ভর্তিও করান এবং তার কান দিয়ে নাকি রক্ত পড়তেছে। তো আমি এটা প্রতিবাদ করতে চাই যে আমার সম্পর্কে যে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে এটা আমি তীব্র নিন্দা জানাই এবং যারা এগুলো ছড়াচ্ছে তাদেরকে আমি আপনার কাছে আহ্বান করি, আপনারা কোনো গুজবে কান না দিয়ে, গুজবে প্রকাশ না করে, প্রচার না করে আগে সত্যতা জানুন, তারপর প্রচার করুন যে আসলে ঘটনার কি। আমি আসলে আমার আত্মপক্ষ সমর্থন করার জন্য, আমি বিষয়টা সঠিক বিষয়টা জানানোর জন্য আমি আপনাদের সামনে লাইভে উপস্থিত। যে অফিস সহায়ক ওই যে হুসাইন এসে বলছে যে স্যার ওই মিজান ডাক্তার আসছে, ওই পাশে যে বলছে মিজান ডাক্তার আসছে। তা আমি তখন ওই রেডি হয়ে উঠতে মিজান স্যার ওনার পিছনে ছিল, দেখে নাই। তার পরবর্তীতে আমি যাই দেখি যেটা শব্দ হইলো কান্ডাকাটি। আমি তখন দৌড়ে যাই দেখি যে মারামারি দস্তাদস্তি আসে। ওই মিজান স্যারের অনেক পোলাপান আসছে, আমরা তো কাউকে চিনি না। তারা তখন আমরা ঠেকাতে গেছি, আমরা ঠেকাইয়ে মোটামুটি খুব কষ্ট পাইছি ঠেকাতে। যারা ঠেকাতে গেছে তারাও মোটামুটি আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের অনেকগুলো পোলাপান। এছাড়া কিছু প্রথমেই আমি এখানে একটু ব্যথা পাইছি ঠেকাতে যাই, প্রথমত ওই
আমি এটা কারা ওদেরকে চিনি না, তার মধ্যে এইখানে একটা দোকানদার আছে খুব বড় বড় তারা, ওই লোকটাকে আমি চিনি আসলে। হ্যাঁ, আমার অফিসের যে আমার গেটে থাকে যে স্টাফটা, হ্যাঁ পিয়ন যে উনি কি খাওয়াতে গেছে না, উনি যখন মিজান ডাক্তার ঢুকছে তখন নাকি ওই ছেলে সবাইকে ইনফর্ম করতেছে এসে যে মিজান স্যার, ওর কথা মতো যে আমি স্যার বলছি যে মিজান স্যার আসছে, আর মিজান নাকি এসে বলছে যে এই তুমি কে, তুমি আমাকে স্যার বললে না কেন, তুমি এত বড় সাহস কোথায় পাও, মিজান ডাক্তার বলো স্যার বলো নাই, এই কথা বলে একটা চড় মারছে। তারপরে সে মাটিতে পড়ে গেছে, তখন ওর আশেপাশের যে লোকজন তাকে মারতে গেছে, তখন আমার যে অফিস স্টাফ 7-8 জন যে হেড অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার আমার হাত একদম লাল হয়ে গেছে, বয়স্ক মানুষ সব ছাড়াইতে গেছে, ছাড়াই তারপরে ওকে রেস্কিউ করছে। সব তো অ্যাক্টিভ ছিল, বিদ্যুৎ ছিল না, আইপিএস সিসি ক্যামেরা চলে, লোড নেয় তো আইপিএস শুধু যেগুলো। ওনার সাথে তখন ওই মুহূর্তে প্রায় 20 থেকে 25 জন লোকজন ছিল। আপনার মেডিকেলের লোক মানে না নন মেডিকেল পার্সন এবং ফুলতলার লোকাল কিছু লোকজন ছিল, যেগুলো কথাবার্তা শুনে আমি যা বুঝলাম। তারপর হচ্ছে মেইন কথা হচ্ছে যে আমাকে একটা প্রেসক্রিপশন দেওয়া হলো, মানে ছাড়পত্রের একটা প্রেসক্রিপশন দেওয়া হলো, যে দেখানো হচ্ছে যে এই প্রেসক্রিপশনটা তুমি করছো। আমি বললাম যে জি স্যার আমি করছি। তো ওই রুগীর নাম হচ্ছে খুব সম্ভবত আব্দুল কাইম শেখ টাইপের কিছু একটা। তো হচ্ছে উনি 31 তারিখে ঈদের দিন সকালবেলা আমাদের হাসপাতালে স্ট্রোকের প্রেজেন্টেশন নিয়ে ভর্তি হয়েছিল। সে আমাকে কোশ্চেন করছে যে আমি তাকে যে প্রেসক্রিপশন দিচ্ছি সেই প্রেসক্রিপশন আমি ম্যাল প্র্যাকটিস করছি। ম্যাল প্র্যাকটিস বলতে আমি হচ্ছে উল্টোপাল্টা ওষুধ দিয়েছি। তো আমি তখন স্যারকে বললাম যে স্যার এখন ওনার যে সমস্যা ছিল স্ট্রোকের কারণে ওনার একটা অ্যান্টিবায়োটিক বাধ্যতামূলক পেতে হয় এবং ওনার ক্যাথেটার করা ছিল, সেই কারণে আরেকটা অ্যান্টিবায়োটিক আমি ওনাকে দিয়েছি। তো এই কারণে এই ওষুধগুলো চলছে। তো সে আমাকে পাল্টা জিনিস হচ্ছে তুই আমার বেশি শিখাস, তোর থেকে বড় ডাক্তার কি আমি? তো তারপরে আমি প্রশ্নের উত্তর দিনে সে যেহেতু ইউটিউবারে শুরু করছে, তারপরে সে একদম শুরুতে যে তুই কি আমাকে শিখাস যে আমাদের রুমে কি হয়েছে। হ্যাঁ, এই স্যারের রুমে তখন আমরা ছিলাম। তখন হচ্ছে আমার সাথে এরকম বাগবিতণ্ডা করতেছে। সে বলতেছে যে হচ্ছে তুই তোর ভুল স্বীকার করছিস কি করছিস না, তুই যদি সরি না বলিস তাহলে কিন্তু এখনও সবাই তোরে মারবে। আর আমি তখন হচ্ছে আমার ডেন্টাল সার্জন ছিলেন, ডাক্তার মিলন স্যার দাদা ছিলেন। দাদা বলছে যে স্যার আপনি কিছু মনে করেন না, ও হয়তো একটা ডিউটি করছে, ডিউটির মধ্যে হয়তো একটু ভুল হতেই পারে। তা আমিও তখন দাদা আমার ইশারা করলে আমি বললাম যে স্যার ঠিক আছে আমার ভুল হয়েছে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি সরি। তো হচ্ছে তারপরে ঠিক সেই মুহূর্তে আমার ইয়েচুক্য স্যার ভেতরে এসে ঢুকলেন। তো তারপরে ঘটনা তো ইয়েচুক্য স্যার 4 থেকে 5 মিনিট উনি এখানে ছিলেন। উনি একটা কথাও তুই বাদে কোনো সম্বোধন করে কোনো কথা বলে না, যে ইয়েচুক্য স্যারকে যে ন্যূনতম রেসপেক্টটা দেখানো যে আপনি বলে সম্বোধন করেন না। এবং মানে লাস্টে যখন সে তুই তো করে শুরু করছে তখন সে চেয়ার থেকে উঠে যে মানে আমার যেটা পার্সোনালি ফিল হয়েছে যে আজকে স্যার ফিমেল বলে নারী কর্মকর্তা না হলে একটু মনে হয় একটা মারমুখী একটা সমস্যা হয়ে যেত। এবং সে যাওয়ার সময় তুই তুকারি করতে করতে এবং তোকে দেখে নেবো এই টাইপের কথা বলতে বলতে সে তাকে বের করে নিয়ে যাবে। এই হাসপাতালের প্রধান অর্থাৎ ডাক্তার জেসমিনা ইউএইচআরপিও উনি প্রবেশ করেন। উনি প্রবেশ করলে আমি ওনাকে সালাম দিই। সালাম দিলে বলে যে মিজান কি হয়েছে? তাই বললাম যে আপু এই ঘটনা, ডাক্তার মিনময় এই কাজ করছি। তখন ডাক্তার মিনময়ের সঙ্গে কাছে ডাক্তার জেসমিনা শোনেন এবং তিনিও বলে যে স্যার আমার এটা ভুল হয়েছে। তখন বলে যে আচ্ছা ঠিক আছে। তখন আমার সঙ্গে ছিলেন আমার অ্যাসিস্ট্যান্ট এবং আমার সঙ্গে আমার একজন আত্মীয়। এবং আমি যখন হাসপাতালে ঢুকি কয়েকজন রিপ্রেজেন্টেটিভ আমার সঙ্গে ঢুকছিল এবং হাসপাতালে কিছু স্টাফ। তখন আমাকে ডাক্তার জেসমিনা ইউএইচআরপিও বলেন যে তুমি একটা কাজ করো, তুমি একটু বসে যাও আর রুমের মধ্যে যারা আসো তারা বাইরে চলে যাও। তো ডাক্তার শুধু আমার ডাক্তার আর একজন সিস্টার ছিল, আমি বসে কথা বলি। তখন বলছে মিজান তুমি তো আমাকে আগে বলতে পারতাম। তাই আমি দেখলাম, আমি বললাম দেখেন আপু আপনাকে এর আগেও আমি এই বিষয়ে একটা বিষয়ে আমি আসছিলাম হাসপাতালে, কিন্তু আমি অপমানিত হয়ে গেছিলাম এবং আপনারা আমার নামে আপনি বলছিলেন যে আমার রুম বলছিলেন হাসপাতালে ঢুকবো না। আমি তো হাসপাতালে, আমি ফুলতলার একজন মানুষ, আমি একজন চিকিৎসক, আমার নিজের এলাকায় হাসপাতাল, এখানে আমি আমার রুগী দেখতে আসতেই পারি। এখানে আপনার অনুমতি নিয়ে আসতে হবে, এটা কেমন কথা? তো আপনি আমার কথায় মাইন্ড করে আপনি দুজন চিকিৎসককে দিয়ে আমার নামে একটা মিথ্যা এলিগেশন দিলেন সিভিল সার্জনের কাছে। সিভিল এলিগেশন দিলেন এবং সিভিল সার্জন মহোদয় 2 বছর আগে আমাকে একটা কৈফিয়ত জারি করে। তো এই বিষয়টা আমি খুব কষ্ট পেয়েছিলাম আপু।
তো এই কারণে আমি আপনাকে কিছু বলি নাই, আমি চলে আসছি, আমি জাস্ট আমার চিকিৎসককে সতর্ক করার জন্য। তখন তিনি বলে, না তুমি এরপরে হাসপাতালে আসলে আমার সাথে কথা না বলে আসবে না, আর তুমি আমার চিকিৎসককে কিছু বলতে হলে আমাকে আগে বলবে। তখন আমি বললাম যে আমার চিকিৎসক যদি কোনো বিবাদে পড়ে তাকে কি আমি সতর্ক করবো না, এটা তো আমার দায়িত্ব। তো যাও, এটা বলার পরে উনি বলছে না তুমি এভাবে আসবে না। তো আমি আসলে আমার এই ভিডিও মেসেজের মাধ্যমে জানতে চাই যে আমি তার সঙ্গে কোনো রকম তুই তোকারি বা ওই যে ছেলেটাকে যাকে প্রথমে অফিসে ঢুকে ডাক দিছি, কাকে কোনো অ্যাসল্ট করি নাই, কারোর কোনো গায়ে হাত দিই নাই। আমি আমার সিনিয়রদেরকে অলওয়েজ সম্মান করি, যেখানে আমি চাকরি করছি সেখানে আমি আমার সিনিয়রদের সম্মান করছি, এবং আমি যত জায়গায় কাজ করছি আমার সিনিয়ররা জানেন আমি আমার ব্যবহার কেমন।